আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিল এসে বলতেছে আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ, এইরকম 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকতে আমি মরা দেখছি। এই 3টাই হলো রহমান। ধরে কান 3টে কি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজে মারা যায়, কোনো ইমানদার কোনোদিন তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কারণ ঠিক না? উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকে মুচকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যার ঈমান, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা দিয়ে এটা তোমরা বুঝতে পারবা না। আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমিরদেরকে, নেতাদেরকে এরকম অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, তারা কখনোই মাপ চাই নাই, প্রাণ ভিক্ষা চাই নাই। কারণ তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন তাদের কাছে দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় যাওয়াকে তারা বেশি পছন্দ করে। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের কলিজার মধ্যে ঈমান ছিল বলে বুলেটের সামনে 2 হাত বাড়াইয়া দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? মার মা। কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ইমানের সাথে মরা অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিছে দেখি তো, ইয়ামিন মুগ্ধরা জীবন দিল, প্রায় 2000 যুবক ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে হাসিনার মতন পর যে বলতে 41 সাল এই দেশ আমার বাপের দেশ আমার, আর থাকতে পারলো না, পালায়া চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? এই জন্যে তাসদিক বিল জেনান, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঝাঁকি হিন্দুরা মারবার পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারবি না? এখনকার ছেলেরা কি বুঝবা? যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা পর্যন্ত কলিমার জিকির করছে 9 মাস। আমরা যা জিকির করছি আমাদের চাইতে ওরাই বেশি করছে। এলা পুজে আর দুর্গা পুজে, যুদ্ধের 9 মাস কোনো পূজা হয়নি। খালি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি। আমি কইলাম দাদা, শুধু জবানে কলমা থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। তাসদিক বিল জেনান, এই তাসদিক বিল জেনান অর্জন করতে গেলে এই বর্তমান সমাজ দিয়ে কাম হবে না, এই সমাজকে পরিবর্তন করা লাগবে। ধরে কণ্ঠে। এরপর আল্লাহ বললেন, হাদিসের শেষে বলা হয়েছে আমল বিল আরকান, আমল করতে হবে ঈমান অনুযায়ী, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? সবাই বলতেছেন না? তার মানে এখানে অনেকে আছে মাগরিব এসা পড়েননি নাকি? ওয়াজ দেওয়া হবে না তো? আমাদের মতন বক্তারা ওয়াজ করতে করতে মরে যাবি,
কিন্তু বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মানুষেরা নামাজি হবে না, কারণ নামাজ ওয়াজ দিয়ে হয় না। নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, মেরাজ হয়েছে নবুয়তের কত বৎসরে? 10ম বৎসর। ধরে কত বছর? 10ম বৎসরে মেরাজ হয়েছে, তখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী নামাজ নিয়ে দুনিয়াতে আসলেন। নামাজের যত আয়াত কোরআনে আছে প্রত্যেকটা আয়াত হচ্ছে ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো রাসূল বললেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন প্রত্যেক জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন, কিন্তু নামাজ আমি 5 ওয়াক্ত পাইলাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আজান ছাড়া চোরের মতন চুপি চুপি নামাজ পড়া লাগতেছে। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে। বর্তমান মক্কায় সে পরিবেশ নাই। আমাদের বর্তমান বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে যেই পরিবেশ লাগবে সেই পরিবেশ এখন বর্তমানে বাংলাদেশে নাই। রাসূলও সেই পরিবেশ পায় নাই। কিন্তু হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে রাসূল শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘোষণা করা হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, নাকি মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়ে বন্ধ করা, এগুলা কাজ হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশে নামাজ পড়ার ওয়াজ দেওয়া নামাজ হবে না, নামাজ কায়েম করার বিল সংসদে উত্থাপন করা লাগবে। জোরে কথা ঠিক না? এখন নামাজ কায়েমের বিল সংসদে কারা উত্থাপন করবে? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, এটা ডাকসু প্রমাণ করেছে, জাকসু প্রমাণ করেছে। আর ডাক দিলেই যাওয়া যাবে না, বুঝে শুনে আমাদেরকে ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, সেদিন শেষ, আর আগেকার দিন নাই। তুমি বলতেছো আমরা 90% ভোট পাবা, কত পাবা? খালি রাজশাহী ভার্সিটির ইলেকশন হলেই বুঝতে পারবা। তোর কথা ঠিক কিনা? মগা খালি মোছে মোছে তাল মারতেছে, তোমার দেখতে পাচ্ছ না? জনগণ আগের রাস্তা তার নাই। মানুষ দিন দিন বুঝতেছে। জোরে কথা ঠিক কিনা? এই জন্যে একেবারে ইমানের পাশাপাশি আল্লাহ বলতেছেন ও আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে বলেন, নাম কি? আপনি যদি নামাজ কায়েম হয়, নামাজ আদায় করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনার ছেলের হাতে মোবাইল থাকবে, আপনার টেনশন করা লাগবে না। আপনি এশার নামাজের পরে ঘুমিয়ে যাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। আর এখন টেনশন করতেছেন, ছেলের হাতে মোবাইল আছে, ঘুমায় গেলে ছেলেতে কি করবি রে? আপনার ছেলেতে নামাজ পড়ে না, বুঝলেন না? নামাজ যদি ধরে তাহলে মোবাইলের ভালো ভালো ভিডিও দেখবে, অশ্লীল ভিডিও আসতেই ইমান বলে দিলে তোর বাপ মা ঘুমায় গেলে কি হবে? কেউ না ঘুমাইলে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারত আমেরিকার ভয় করা লাগবে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নামাজীদেরকে নিরাপত্তা দিয়ে দেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন।